বানর আর কুমিরের গল্প। একসময় এক ঘন সবুজ বনে এক চঞ্চল বানর বাস করত। সে ছিল খুবই বুদ্ধিমান আর দুষ্টু। গাছের ওপর লাফিয়ে লাফিয়ে সে দিন কাটাত। তার ছিল একটি বড় আম গাছ, যেটি নদীর ধারে ছিল। এই গাছে এসে আম খেত, বিশ্রাম নিত আর গান গাইত। নদীর মধ্যে বাস করত এক কুমির। কুমিরটি একদিন গাছে পাকা আম ঝুলতে দেখে বলল, ওহ, এই আমগুলো তো খুবই টসটসে দেখাচ্ছে। বানর হেসে বলল, তুমি আম খেতে চাও? একটুও সমস্যা না। সে একটি পাকা আম ছিঁড়ে কুমিরকে দিল। এভাবে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠল। প্রতিদিন বানর কুমিরকে আম দিত আর কুমির গল্প শোনাত নদীর জলের নিচের জীবনের কথা। একদিন কুমির বাড়ি ফিরে তার স্ত্রীকে আম খেতে দিল। স্ত্রী কুমির খেয়ে বলল, যে বানর এমন মিষ্টি আম খায় তার কলিজাও নিশ্চয় খুব মিষ্টি। সে চাইল কুমির বানরকে ধরে নিয়ে আসুক, যাতে সে তার কলিজা খেতে পারে। কুমির দ্বিধায় পড়ে গেল, কিন্তু স্ত্রীর অনুরোধে সে পরের দিন বানরকে বলল, চলো আজ আমার বাড়ি যাই, নদীর নিচে অনেক মজার জিনিস দেখাবো। বানর সন্দেহ করল না। সে গাছে থেকে লাফ দিয়ে কুমিরের পিঠে চড়ে বসল। নদীর মাঝখানে পৌঁছানোর পর কুমির সত্যি কথা বলল, বন্ধু, আমাকে দুঃখিত হতে হচ্ছে। আমার স্ত্রী চায় তোমার কলিজা খেতে। বানর বুঝে গেল বিপদে পড়েছে, কিন্তু সে তো বুদ্ধিমান। সে হেসে বলল, আরে, তুমি আগেই বললে না কেন? আমি তো কলিজা গাছেই রেখে এসেছি। নিয়ে যেতে চাও? আমাকে আবার গাছে ফেরত নিয়ে চলো। কুমির বোকা ছিল। সে বানরকে গাছের কাছে এনে দিল। বানর সঙ্গে সঙ্গে গাছে লাফিয়ে উঠল আর বলল, হা হা হা, বোকা কুমির, কলিজা কি কেউ শরীরের বাইরে রাখে? তুমি ভালো বন্ধু হতে পারতে, কিন্তু তুমি তো বিশ্বাসঘাতক। কুমির লজ্জায় মুখ নিচু করে ফিরে গেল। শিক্ষা: সত্যিকারের বন্ধু কখনো ঠকায় না, আর বিপদের সময় বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করা যায়।